রোবটের বিভিন্ন উপাদান বা অংশ। একটি রোবটে সাধারণত নিম্নলিখিত উপাদান বা অংশগুলো থাকতে পারে: মুভেবল বডি, স্থানান্তরিত হবার জন্য একটি রোবটের চাকা, যান্ত্রিক সংযোগ সম্পন্ন পা কিংবা অন্য কোনো ধরনের নড়াচড়া করাতে সক্ষম যন্ত্রপাতি যুক্ত থাকে। অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হলো এমন এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। অ্যাকচুয়েটর থাকার কারণে একটি রোবট বিভিন্ন দিকে এর কার্যক্রম পরিচালনা করতে পারে। এটি চালানোর জন্য শক্তি হিসাবে বিদ্যুৎ, হাইড্রোলিক পাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। রোবটের শরীরে বিভিন্ন অংশ নড়াচড়া করানোর জন্য একাধিক বৈদ্যুতিক মোটর, হাইড্রোলিক সিস্টেম ও নিউমেটিক সিস্টেমের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ ব্যবস্থাটি অ্যাকচুয়েটর হিসাবে পরিচিত। এক কথায় এটিকে মানুষের মতো রোবটের হাত পায়ের পেশি হিসাবেও অভিহিত করা যায়। বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। অ্যাকচুয়েটরকে কার্যকর করার জন্য রোবটের প্রয়োজন। বৈদ্যুতিক সংযোগ এবং এর জন্য ইলেকট্রনিক রোবটসমূহ সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি বা এক্সটেনশন কর্ড ব্যবহার করে। এই ধরনের ব্যাটারি রিচার্জেবল হয়ে থাকে এবং রোবটকে কাজ করার পর বা কাজ করার পূর্বে ব্যাটারি রিচার্জ করা প্রয়োজন হয়। তবে হাইড্রোলিক রোবটের ক্ষেত্রে রিচার্জের পরিবর্তে হাইড্রোলিক ফ্লুইডকে প্রেসারাইজ করার জন্য পাম্প এর প্রয়োজন হয় এবং নিউমেটিক রোবটের রিচার্জের জন্য এয়ার কম্প্রেসার প্রয়োজন হয়। ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট বৈদ্যুতিক রোবটের মোটরসমূহে বৈদ্যুতিক সংযোগ প্রদান করে। একই সাথে হাইড্রোলিক ও নিউমেটিক সিস্টেমের রোবটকে নিয়ন্ত্রণকারী সলেনয়েড বা বাল্বসমূহকেও এটি বৈদ্যুতিক সংযোগ প্রদান করে। প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার। রোবটের মধ্যে স্থাপিত প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটারের সব কিছু নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে রোবটের আচরণ পরিবর্তন প্রয়োজন হয়, সেক্ষেত্রে এর ভেতরে থাকা কম্পিউটারটি রিপ্রোগ্রাম করা হয়। অনুভূতি। অনুভূতি হচ্ছে রোবটের একটি বিশেষ বৈশিষ্ট্য। মানুষের যেমন যে কোনো উদ্দীপনায় সাড়া দেওয়ার অনুভূতি থাকে, তেমনি রোবটের মধ্যেও অনুভূতি তৈরি করা যায় যা বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া দিতে সক্ষম। যেমন রোবটের হাত বা পা যে কোনো জায়গা স্পর্শ করলে সে জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেয়ার ক্ষমতা রোবটের থাকতে পারে। মানুষের চোখের ন্যায় রোবটের স্থাপিত ক্যামেরা দিয়ে সামনে বা পেছনের দৃশ্য গ্রহণ করা সম্ভব। ফলে কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে। পরিবর্তন করা। রোবটের হাত পা এর সাহায্যে এর আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলা হয়। রোবট তার হাতে থাকা আঙ্গুলসমূহের সাহায্যে কোনো বস্তুকে ধরতে বা উঠাতে পারবে। একই সাথে রোবট তার পায়ের সাহায্যে সামনে বা পেছনে, ডানে বা বামে চলাচল করতে পারবে। রোবটের বিশেষত্ব। রোবটের গঠনে নির্দিষ্ট 3টি বৈশিষ্ট্য বা বিশেষত্ব লক্ষ্য করা যায়। এগুলো হলো: রোবট যে নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয় সে অনুযায়ী তাকে একটি বিশেষ যান্ত্রিক গঠন প্রদান করা হয়। রোবট যেন তার যান্ত্রিক কাজগুলো করতে পারে সেজন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা থাকতে হয়। কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে রোবটকে নিয়ন্ত্রণ করতে হয়।